আজকে মনিরুল ইসলাম ফের বলছেন যে ভাষা যে বোঝে সেই ভাষাই তো তাকে ব্যবহার করতে হবে তার বিরুদ্ধে। কিন্তু এর আগে নির্বাচন কমিশনকে বেলাগাম আক্রমণ করে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ঠিক কি বলেছিলেন দেখুন। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাকেলামি করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। আমি শুধু ইশারায় বলবো 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে, তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয় আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। আর এরপরে গত 22শে জানুয়ারি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একেবারে ডেডলাইন বেঁধে এফআইআর এর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু আজ অবধি কোনো কড়া পদক্ষেপ দেখা যায়নি নির্বাচন কমিশনের। এই এফআইআরও হয়নি মনিরুল ইসলামের বিরুদ্ধে। দেখুন, লাগাতার যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা এবং তৃণমূল কংগ্রেস, একেবারে নির্বাচন কমিশন যে কাজ করছে এবং মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে, তার মধ্যেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ইমপিচমেন্ট আনার দাবি তুললেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল উদ্যোগে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একজোট হলো বিরোধীরা। সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। এই নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করেছে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। চলতি অধিবেশনে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সম্ভাবনা। কোনো কিছু মানুষের পক্ষে হলে আমরাও চাই ইমপিচমেন্ট হোক, তবে সংখ্যা নেই আমাদের। মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট করা যেতেই পারে, সংস্থান তো আছে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। Ma'am, Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the CEC and the other election commissioners? देखिए, अगर कोई चीज़ जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। তৃণমূলের উদ্যোগে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার জন্য একজোট হয়েছে বিরোধীরা। এই নিয়ে কি বলেছেন সুকান্ত মজুমদার দেখুন। ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন, দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। সংসদে ইমপিচমেন্ট আনার প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা, একজোট হয়েছে তৃণমূলের উদ্যোগে সিইসির বিরুদ্ধে একজোট বিরোধীরা, সিইসির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে বিরোধীরা। এই নিয়ে বিরোধীদের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। তৃণমূল সাংসদ ঋতব্রত মুখোপাধ্যায় কি বলেছেন দেখুন। নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির একটা ক্যাম্প অফিসে পরিণত হয়েছে। আসলে বাকি সব জায়গায় বিনা বাধায় এই কাজ করতে পেরেছিল তো, এবং পশ্চিমবঙ্গে এসে আটকে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে, এবং কাল ওনারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, এবং এই নির্বাচন প্রক্রিয়া যে প্রহসনে পরিণত করার প্রচেষ্টা, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে ভারতরত্ন অমর্ত্য সেনও যেখানে রেহাই পাচ্ছেন না। এবং আমরা আজকে এখানে আমাদের নেতৃত্ব সেটা আলোচনা শুরু হয়েছে, জননেত্রী ইতিমধ্যেই বলেছেন যে জ্ঞানেশ কুমার যা করছেন
এটা একেবারে ইমপিচমেন্ট হওয়ার মতো বিষয়, সুতরাং আমরা সেই এক্সারসাইজ শুরু করছি বাকি বিরোধীদের সাথে কথা বলে যে কিভাবে ইমপিচমেন্ট মোশন মুভ করা যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।